হৃদয় পবিত্র করার অর্থ কি তা বুঝতে হবে। আমরা দেখি কথায় কথায় আমরা বলি লোকটা হিন্দু হলে কি হবে, মনটা ভালো। আরে ভাই, যার ঈমান নাই তার মন আবার ভালো হয় কেমন? কথা বলেন। আবার আমরা বলে থাকি ভদ্রলোক হিন্দু কিন্তু সত্যবাদী। নাউজুবিল্লাহ। কোন কাফের মুশরিক কখনো সত্যবাদী হতে পারে না। বলা যেতে পারে কোন অমুসলিমের বক্তব্য শুনে তার এই কথাটা সত্য, কিন্তু সত্যবাদী বলার সুযোগ নাই। ঈমান আনা ছাড়া সত্যবাদী হবার কোনো সুযোগ নাই। এখন কদ আফলাহা মান তাযাক্কা, হৃদয়কে পবিত্র করার অর্থটা আমাদের বুঝতে হবে। এই ব্যাপারে আমি বিশ্ববরেণ্য তিনজন মুফাসসিরের স্টেটমেন্ট আপনাদেরকে শোনাচ্ছি। কোরআন কারীমের ব্যাখ্যার ক্ষেত্রে মন গড়া কোনো কথা অবশ্য বাংলাদেশে এটা চলে। কথা বলে বাংলাদেশে এটা চলে। লেখা থাকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, শোনা যায় তফসির একদিক বক্তা একদিক, অথচ আল্লাহর কোরআন সামনে রেখে কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যার নামে মন গড়া অপব্যাখ্যা করা হারাম, আর কত ক্ষেত্রে কুফরি। বাংলাদেশে অধিকাংশ বক্তাই এই নোংরা কাজ করে যাচ্ছে। আরে ভাই, এটা হেলিকপ্টার আসে না, এটা ড্রোন। আমার দিকে তাকাও, কি বলতেছি শুনুন, বুঝুন। আলহামদুলিল্লাহ, তাইলেই তো চলবে। সম্মানিত সুধী, তাহলে হৃদয় পবিত্র করার অর্থ কি? আমরা তিনজন মুফাসসিরের বক্তব্য শুনব। প্রস্তুত আছেন? বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আয়াতের ব্যাখ্যা করতে যে লেখেন কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমানের নূর দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান অন্তরে আসলেই ঈমান পবিত্র, আর অন্তরে ঈমান না থাকলে, ঈমান অন্তরে আসলেই অন্তর পবিত্র, আর অন্তরে ঈমান না থাকলে অন্তর অপবিত্র। জোরে কইন, আরো জোরে কইন। আপনাদের ভাষায় কথা বলে রাগ করেন না খুশি হন? আলহামদুলিল্লাহ। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে ব্যাখ্যা করতে যে লিখেন কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে এবং বাতিল আকীদা থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হৃদয় পবিত্র হয় ঈমান থাকলে, আর ঈমান না থাকলে হৃদয় পবিত্র হয় না। বিশ্ববরেণ্য কয়জন এটা শুনছেন? বুঝতেছেন তো? মনোযোগ আছে তো? বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কোরআন, তাফসীর মাফাতিহুল গায়বের মধ্যে এই আয়াতের তাফসীরে লেখেন ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, আল্লাহর বান্দার আমলের তিনটা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবে, ঈমান আনার মাধ্যমে হৃদয় থেকে শিরক, কুফর আর বাতিল আকীদা গুলোকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া। হইল না? পুরুষের কণ্ঠে বলি সুবহানাল্লাহ। তো বিশ্ববরেণ্য তিনজন মুফাসসিরের বক্তব্য এই আয়াতের ব্যাখ্যা দেখলাম একই রকম। ঈমান আনলে হৃদয় পবিত্র, ঈমান না আনলে হৃদয় অপবিত্র। মনে রাখবেন, আবারও বলছি মনে রাখবেন এবং লিখে রাখবেন, খাতায় কলমে নয়, মনের পাতায়। সেটা হচ্ছে যার হৃদয় পবিত্র সে পবিত্র, যার হৃদয় অপবিত্র সে অপবিত্র। কথা বুঝতে পারছেন?
হৃদয়টাই তো আসল, অন্তরটা কি? আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি সহিহুল বুখারী কিতাবুল ঈমানে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, সেটা ভালো হয়ে গেলে পুরা মানুষটা ভালো হয়ে যাবে, সেটা বরবাদ হয়ে গেলে পুরা মানুষটা বরবাদ হয়ে যায়। সেই গোশতের টুকরা ভালো হলে পুরা মানুষটা ভালো হয়, আর সেই গোশতের টুকরা খারাপ হয়ে গেলে পুরা মানুষটা খারাপ হয়ে যায়। সাবধান, জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হার্ট, হৃদয়, অন্তর, মন, দিল, হৃৎপিণ্ড। কোনটা বুঝছো? একটাই, ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে কথা বলেছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান ১৫০০ বছর পরে মস্তক নত করে দিছে। বিজ্ঞানও দেখছে আসলে দেহের মূল কি? হার্ট। বাঙালি আবার বাংলা কম বুঝে, ইংলিশ বেশি বুঝে, এই জন্য হার্ট বলবে। দেখেন না, ঢাকা গুলিস্তানে রিক্সাওয়ালারে বললে বিশ্ববিদ্যালয়ে যাবা, কয় চিনি না। ইউনিভার্সিটি যাবা, কয় ওঠেন। তারপর একটু ইংলিশটা, এই জন্য আমি হার্ট বলতেছি। ২০২০ সাল পর্যন্ত মেডিকেল সায়েন্স বলেছে, চিকিৎসা বিজ্ঞান, যে ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ ব্রেন। মানুষের দেহে মূল অঙ্গ হচ্ছে মাথা। আর ২০২৪ সালে বিজ্ঞান এসে বলছে ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ হার্ট। মানুষের দেহের মূল অঙ্গ ব্রেন না, তার চেয়েও দরকার কি? কইন কইন, জোরে কইন। বিজ্ঞান দেখেছে কোন মানুষের যদি ফোনে কথা বলেন না স্টেজে, কোন মানুষের যদি মাস্টার স্ট্রোক হয় আর তার মস্তিষ্কের নিউরন কোষ যদি ৯৮% ড্যামেজ হয়, লাইফ সাপোর্টে তারে বাঁচায় রাখা যায় কয়েকদিন, কয়েক মাস। কিন্তু কারো যদি সিভিয়ার অ্যাটাক হয়, বড় হার্ট অ্যাটাক, আর যদি ৪ মিনিট তার হৃৎপিণ্ড বন্ধ থাকে, ওই লোকটাকে বাঁচাবার কোনো ট্রিটমেন্ট পৃথিবীতে নাই। তাহলে মূল কোনটা, মাথা না হার্ট? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তো ১৫০০ বছর আগেই বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ কইবেন না? দেখেন ভাই, আমি বলে থাকি হিউম্যান বডি ইজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের মতো, হৃৎপিণ্ড হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। কিসের মতো? মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধবিদ্যা বলে রাজধানী যাদের দখলে, দেশ তাদের দখলে। এটা টের পাইছেন বাংলাদেশে? পাইছেন টের? আপনারা দেখেন নাই? ১৫ বছর সারা দেশে হরতাল, পিকেটিং, মিছিল, মিটিং হয়েছে, শুধু খাইছেন মাইক। আর ছাত্র জনতা যখন রাজধানী দখল করছে ৫ তারিখ, ফেসিবাদের নায়িকা দেশ ছেড়ে পালাইছে। পালায় না? এক কাপড়ে, বিনা মেকআপে দুপুরের খানাটাও খাইতে পারে না, ভাগছে স্বামীর বাড়ি। বাকি সাঙ্গ পাঙ্গ যেগুলো গেছে, এদের অবস্থা এখন খারাপ। এগুলো সব আসাম আর ত্রিপুরার জঙ্গলে ঘোরাঘুরি করতেছে। মনে হয় মাঝে মধ্যে কাটা তারের বেড়া দিয়ে উকি দেয়, সোনার বাংলা কেমন আছে দেখে না, যাওয়ার আর উপায় নাই, ক্ষমা চাইয়া তবা কইরা আসতে পারে। কি বলে? না,
যারা খুনি জালেম তাদের সবার বিচার হইতে হবে, তাদের ক্ষমা নাই। কিন্তু যেগুলো রাজনীতির জন্য রাজনীতি করছে, কিছু মানুষ আছে না, এদেরকে তো মাফ করতে হবে। যদি মুসলিম হয় মাফ করতে হবে না? এদেরকে ধরে ধরে পিটান আওয়ামী লীগ করছে এই জন্য তো দেশে গৃহযুদ্ধ হবে, এটা করা যাবে না। এদেরকে মাফ করতে হবে, সুযোগ দিতে হবে সংশোধনের। আর যারা 15 বছরে খুন করছে, আয়না করে মানুষ মারছে, চুরি করছে, জুলুম করছে, তাদের ক্ষমা যে চায় এরও দৌড়া লাগাইতে হবে। এদের আমরা ফাঁসি চাই, চান না? কিন্তু নিরীহ যেগুলো আছে, দল করছে ধান্দার জন্য, এগুলোরে মাফের সুযোগ দিবেন। এদের বাড়িঘর আঘাত করবেন না, লুটপাট করবেন না। যদি মুসলিম হয় তার গায়ে হাত দেওয়া হারাম, তার সম্পদে হাত দেওয়াও হারাম। এটা মনে থাকবে। এই একটা নীতি বাস্তবায়ন করতে পারলে জালেমদের বিচার হবে আর দেশ গৃহযুদ্ধ থেকে বাঁচবে। আর যদি এই ক্ষেত্রে আপনারা বিবেককে বাদ দিয়ে আবেগকে নেন, তাহলে কিন্তু দেশে সিভিল ওয়ার হয়ে যাবে, গৃহযুদ্ধ। আমার একটা বক্তব্য জনকণ্ঠ বড় করে ছাপছে, দেখছেন? বাংলাদেশে 3টা প্ল্যান আছে আমেরিকার, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। প্ল্যান সি হচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ করাবে এবং এই দেশকে আফগানিস্তানের মতো দখল করার চেষ্টা করবে। দিব না সুযোগ। ভারতের 20 দাঁতকে আমরা ভেঙে দিয়েছি। যুক্তরাষ্ট্র যদি চোখ তুলে তাকায়, সেই চোখকে খুলে নেওয়া হবে বাংলাদেশে। বাংলাদেশে কোনো আগ্রাসন চলবে না, চলবে না। আমার ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে রাজধানী যার দেশ, সুবহানাল্লাহ, কোরআন হাদিসের বাইরে যাওয়া যায় না। দামেস্কে দেখেন, দামেস্কে প্রেসিডেন্ট ছিল বাশার আল আসাদ। এটা মুসলমান ছিল না, কুখ্যাত শিয়া সম্প্রদায়ের সবচেয়ে নিকৃষ্ট যে সুফিয়ানা, সেই গোত্রের লোক। 11 বছর সে 5 লক্ষ মানুষকে হত্যা করছে। 1,20,00,000 মানুষ বাস্তুহারা হয়েছে। শুধু তাই, সে শিয়া ছিল, টার্গেট করে 30,000 সুন্নি আলেমকে শহীদ করছে। আল্লাহ তাআলা একজন যুবককে মাঠে নামায় দিচ্ছেন, আহমদ শেরা জুলানি বলেন যারে। এই লোক শেখ উসামা বিন লাদেনের হাতে গড়া সৈনিক। মাত্র 60টা বন্দুক নিয়ে মাঠে নামছে। কয়টা? একটি প্রতিষ্ঠিত রাজ শক্তির বিপক্ষে নামছে কয়টা বন্দুক নিয়ে? আল্লাহ মদত করছেন, ট্যাঙ্ক কামান সব হয়েছে। চূড়ান্ত অভিযান মাত্র 11 দিনে দামেস্ক দখল করছে। আপনাদের লেডি ভাগছে 45 মিনিট, আর ওই দেশের লেডা ভাগছে 15 মিনিট। দেশ এখন মুসলমানদের দখলে। জুলানি বলেছে শরিয়া আইনে সিরিয়া চলবে। আলহামদুলিল্লাহ বলুন। রাজধানী যার, সেজন্য শয়তান মানুষের চোখ কান দখল করে না, দখল করে কি? রাজধানীগণ। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা যাকারাল্লাহ ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান বনি আদমের অন্তরে আসন গেড়ে বসে যায়। কি করে? আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়, আর বান্দা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয় শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে মানুষের দেহের মূল কি? অন্তর। এই অন্তরে যখন ঈমান আসবে, শিরক কুফর বিদায় নিবে, হৃদয় পাক, লোকটা পাক। আর যখন এই অন্তরে ঈমান থাকবে না, শিরক কুফর জায়গা নিবে, হৃদয় না পাক, ব্যক্তিটাও না পাক। সবচেয়ে আশ্চর্যের কথাটা এখন বলছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত সর্বাবস্থায় পবিত্র, সে কখনো নাপাক হয় না যতক্ষণ অন্তরে ঈমান থাকে। আর কাফের মুশরিক যদি পদ্মা নদীতে 70 বার গোসল করে, সর্বাবস্থায় সে নাপাক যতক্ষণ তার অন্তরে শিরক কুফর থাকবে। আমি বুঝাইতে পারলাম? মুমিন নাপাক হয়? তা আপনি যে বিবির কাছে যান, গোসল ফরজ হয়, তখন কি হয়? তখন তো নাপাক। কইন কইন, জোরে কইন। বাংলাদেশে সাধারণ মানুষ না, 88% বক্তাই তো এই কথা কয়। যখন বিবির কাছে যাবেন, গোসল ফরজ হবে, নাপাক হয়ে যাবেন, গোসল করবেন। মুসলমান কখনো নাপাক হয় না।
আর কাফের কখনো পাক হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহারে কি অবস্থা মাইকের, আমার তো শক্তি সব চলে যাচ্ছে, হাঁসের ডিম 4টা খাইতে হবে। আরে খাওয়ার টাইম আছে, আমি তো এখন উঠবো, যাবো বিয়ানীবাজার। আমাদের এই প্যান্ডেল ট্যান্ডেল কিছুই লাগে না, যন্ত্র এটা অস্ত্র, এটা ঠিক, আমাদের মেজাজ ঠিক, এটা গর্ব, সব গর্ব। এটা খেয়াল রাখবেন সব সময়, যে কোনো আলেম স্কলার বক্তা আসুক মাইকটা ভালো দিবেন। কথা বুঝতে পারছেন? আপনাদের দরকার ছিল এই কুলিয়ার চর থেকে মাইক না এনে ভৈরব থেকে আন, ভালো মাইক আনা দরকার ছিল। সে যাই হোক, যা হবার তো হয়ে গেছে, আমার এখন গমনের সময় হইতেছে, যাওয়ার সময়। তোমরা বসো না বাবা, দাঁড়ায় আছো যারা, বসো। এত কঠিন কথা বললাম যে অমুসলিম বা হিন্দু যারা মুসলমানরা বসো, চামড়ায় লাগে না? এ তো গন্ডারের চামড়ায় চোমোটা দেখা যায়। সম্মানিত শুধু কথা শুনতেছেন? মুমিন কখনো নাপাক? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সব পবিত্রতা আল্লাহর, আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক যতক্ষণ ঈমান, আর কাফের কখনো পাক যতক্ষণ কুফর। আমার বিশ্বাস কথাটা বুঝে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা স্ত্রীর কাছে যাই, জান না? আর যাওয়ার মানিও তো বুঝছেন না, আরো খুইলা বলতে হবে। গোসল ফরজ হয় না কেন? নাপাক হয়ে যান বলি না। স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয়, মুসলমান নাপাক হয় না, জুনুব হয়। জুনুব, নাপাক তো নাজাস। এটা আসছে কিতাবে যে স্ত্রী সহবাস করলে নাজাস হয় মানুষ, না জুনুব। জুনুব কাকে বলে? আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা, যার উপর জানাবাতের গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় জুনুব। তাহলে আমরা স্ত্রী সহবাস করলে নাপাক হই না, কি হই? জুনুব। গোসল ফরজ, গোসল। সুবহানাল্লাহ বলবেন না?